যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তেহরান, ইস্পাহান সহ ইরানের বিভিন্ন শহরে রাজপথে নেমে এসেছেন লাখ লাখ মানুষ। তারা খামেনির ছবি ও পতাকা প্রদর্শন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন এবং মার্কিন ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানান। অন্যদিকে খামেনির জন্মস্থান মাশহাদে শোকাহতরা প্রতীকী শোক প্রকাশের অংশ হিসেবে ইমাম রেজার মাজারের গম্বুজে কালো পতাকা উত্তোলন করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ হয়। এতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় ৯ জন নিহত এবং ৩২ জন আহত হন। ইরানে মার্কিন ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান প্রত্যাশিতই ছিল। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং গুন্ডামি সুলভ আচরণে এমন ঘটনা অনিবার্য বলেও মন্তব্য করেন তিনি। এই হত্যাকাণ্ডকে নৃশংস আখ্যা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেন তিনি। এদিকে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পর রোববার তেহরানে ব্যাপক আকারে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তেহরানে নতুন করে বড় ধরনের হামলা শুরু হয়েছে বলে জানানো হয়েছে। ঐশী আলম, মোহনা সংবাদ।